আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সূরাতু আবাসা, সূরা আবাসা মাক্কিয়া, যেটি মক্কায় অবতীর্ণ। আয়াতুহা, আয়াত সংখ্যা 42 42, রুকুহা, রুকু সংখ্যা হচ্ছে 1। এটি আম্মাপাড়ার 36 নম্বর ক্লাস এবং আম্মাপাড়ার ক্ষেত্রে এই সূরাটি 36 নম্বর সিরিয়ালে রয়েছে। যেহেতু আয়াত সংখ্যা 42টি আয়াত রয়েছে, সেহেতু একটি ভিডিওর মধ্য দিয়ে পড়াটি বা সূরাটি শেষ করা সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আজকে অর্ধেকটা অর্থাৎ 21টি আয়াত আপনাদের এই ভিডিওর মাধ্যমে পড়াবো এবং নেক্সট পার্টে, সেকেন্ড পার্টে বাকি 21টি আয়াত নিয়ে পড়ানো হবে। তো আজকে প্রথম 21টি আয়াত আপনাদের পড়ানো হবে প্রথম পার্টে। তো চলুন দেরি না করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা, আবাসা, আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আবাসা। ওয়াতাওয়াল্লা, ওয়াতাওয়াল্লা, আবাসা ওয়াতাওয়াল্লা। এই যে লামের উপর তাসদিদ রয়েছে, ঠিক আছে? এই যে ইয়া, এটা ধরবেন না, ওকে? ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াতাওয়াল্লা, আবাসা ওয়াতাওয়াল্লা। হুল আমা। এই যে এখানে গুন্না করবেন, কারণ নুন সাকিনের পরে কি জিম এসছে, জিম হচ্ছে ইকফার হরফ, ওকে? এবং এখানে মাদ্দে মুত্তাসিলের জন্য 4 আলিফ টান হবে। আ হুল, আহুল আমা। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। ওয়ামা, ইয়া দাল পেশ, ইউদ রয় যে রি, কাব জবর কা, ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। এই যে আউ, হামজা ওয়াও জবর আউ, ইয়া জাল জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজ জাক্কারু, ফাতাং ফাআহুজ যিকরা, ঠিক আছে? এই যে তাং, এখানে গুন্না করবেন, তা নুন জবর তাং, কারণ নুন সাকিনের পরে ফা ইকফার হরফ এসছে। ফাআহুজ, হা জাল ফেস, হুজ আলিফ লাম বাদ দিবেন। যিকরা, ইয়াজ জাক্কারু ফাতাং ফাআহুজ যিকরা, ইয়াজ্জাক্কারু ফাতানফাআহুজ যিকরা। আম্মা, মানিস, মিম জবর মা, নুন সিনজের নিস, মানিস। তাগনা, তাগনা, তাগনা। আম্মা মানিস তাগনা। ফাআনতা, এই যে এখানেও গুন্না করবেন, তা ইকফার হরফ, ঠিক আছে? ফাআনতা লাহু তাসাদ্দা, ফাআনতা লাহু তাসাদ্দা। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। ওয়া আম্মা মান, এখানে গুন্না করবেন কারণ জিম ইকফার হরফ। ওয়া আম্মা মান জাআকা, 4 আলিফ টান দেবেন, মাদ্দে মুত্তাসিল। ইয়াসআ। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, ফাআনতা আনহু তালাহা। এই যে লাম হা জবর লাহ, হা খাড়া জবর হা, তালাহা।
ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরাহ। এই যে এখানে যেহেতু আমরা আয়াত চিহ্ন আছে থামবো, সেহেতু এই গোলটা সাকিন হবে, ঠিক আছে, এবং এটি হায়ে পরিবর্তন হবে। র হাজবর রহ পড়বেন, কি রহ। কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। এখানে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হবে, শাআ যাকারাহ ফামান শাআ যাকারাহ ফি সুহুফিম মুকাররামাহ। এই যে ফায়ের সঙ্গে মিমের ইদগাম হবে, এখানে গুন্না করবেন এবং এই যে গোলতা এটা সাকিন হয়ে হাই পরিবর্তন হবে, ঠিক আছে। ফি সুহুফিম মুকাররামাহ মারফুআতিম মুতাহহারাহ। এই যে মার, এখানে রকে পুর করে পড়বেন, ঠিক আছে। মারফু, এখানে এক আলিফ টান দিবেন। আতিম, এই যে তাইয়ের সঙ্গে মিমের ইদগাম হচ্ছে, এখানে গুন্না করবেন। মুতাহহারাহ, এখানে যেহেতু আমরা থামবো সেহেতু এখানে এই গোলটা সাকিন হয়ে হাই পরিবর্তন হবে, ঠিক আছে। র হাজবর রহ পড়বেন এবং একসঙ্গে যদি পড়ে যান তাহলে এই যে ছোট মিম একটি দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে তা মিম যে তিম বি আইদি সাফারাহ পড়বেন, ঠিক আছে। দেখুন, মারফুআতিম মুতাহহারাহ, এটা যদি ছাড়ি তো এইভাবে পড়বেন, আর যদি না ছাড়ি কি হবে, মারফুআতিম মুতাহহারাতিম বিআইদি সাফারাহ, ঠিক আছে। এইভাবে একসঙ্গে পড়বেন, বিআইদি সাফারাহ মারফুআতিম মুতাহহারাতিম বিআইদি সাফারাহ কিরামিম বারারাহ। এই যে এই ছোট মিম, মিমের সঙ্গে মিম ইদগাম করবেন, মিম মিমজের মিম এবং গুন্না করবেন, ঠিক আছে। কিরামিম বারারাহ কুতিলাল, এই যে লামের সঙ্গে এই লামটা মিলাবেন, এই যে লামের উপর জজম রয়েছে, লাম লাম জবর লাল, কুতিলাল হামজা নুনজের ইন গুন্না করবেন, সানু এক আলিফ টান দিয়ে নু, মিম আলিফ জবর মা, এখানে মধ্যে মুনফাসিল রয়েছে 4 আলিফ টান হবে, আকফারাহ, ঠিক আছে। আকফারাহ কুতিলাল ইনসানু মা আকফারাহ কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি, মিন আইয়ি, এই যে হামজা ইয়াজবর আই ইয়াজের ই, আইয়ি শাইইন খলাকহ পড়বেন, খলাকহ, ওকে। মিন আইয়ি শাইইন খলাকহ, মিন আইয়ি শাইইন খলাকহ, এখানে কোনো গুন্না হবে না, কারণ এই যে হুরুফে হালকির 6টি হরফের মধ্যে খ হচ্ছে একটি হরফ, তো তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির কোনো একটি অক্ষর এলে সেখানে ইজাহার করে পড়তে হয়, ঠিক আছে। শাইইন খলাকহ, মিন আইয়ি শাইইন খলাকহ, মিন আইয়ি শাইইন খলাকহ মিন নুতফাহ, এখানে এই যে মিমের সঙ্গে নুনের ইদগাম হচ্ছে, এখানে গুন্না করবেন, নুতফাহ তকে পুর করে পড়বেন, মিন নুতফাহ, এই যে মুতলাক চিহ্ন এখানে আপনি থামবেন, ঠিক আছে। যদি না থামেন তো একসঙ্গে পড়ে যেতে পারেন, নুতফাতিন খলাকহু ফাকদ্দারাহ পড়বেন, ঠিক আছে। মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দারাহ মিন নুতফাহ, এরকমও পড়তে পারেন। তারপরে খলাকহু ফাকদ্দারাহ সুম্মাস সাবিলা, সুম্মাস সাবিলা ইয়াসসারাহ, সুম্মাস সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ, ফাআকবারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ, এইভাবে পড়বেন। তাহলে 21টি আয়াত হয়ে গেল, এটি প্রথম পার্টে 21 পর্যন্তই পড়াবো বলেছিলাম, ঠিক আছে। তো এই পর্যন্তই পড়ানো হলো, নেক্সট পার্টে এরপর থেকে শেষ করা হবে, ঠিক আছে। তো চলুন প্রথম থেকে একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা ওয়া তাওয়াল্লা
আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ ফি সুহুফিম মুকাররামাহ মারফুআতিম মুতাহহারাহ বিআইদি সাফারাহ কিরামিম বারারাহ কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাহ খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মাস সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে সূরা আবাসার 21টি আয়াত পড়ানো হলো প্রথম পার্টে। আজকে এখান থেকেই শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।